শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। তো আজকে 6টা থেকেই ব্লগ শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, তানসোনাও উঠেছে, আমিও উঠলাম। ঘুম থেকে উঠে দুজনে মিলেই বিরাস করে নিয়েছি। বিরাস করে মুখ ধুয়ে তান গেল, ওর মামার সাথে গেল হচ্ছে মাঠে, গেল মাছের খাবার নিয়ে বাইকে করে। আর আমি এসেছিলাম ছাদের উপরে, যে একটু ছাদের উপরে হাঁটাহাঁটি করব, তারপরে হচ্ছে কাজকর্ম শুরু করব। তো ছাদের উপরে এসে দেখছি, দেখো এত জল, এর উপরে হাঁটা যাবে না। আর দেখো প্রচুর পরিমাণে স্লিপ হয়েছে, এই দেখো কালো কালো, এগুলো কিন্তু স্লিপ, মানে হাঁটলেই না স্লিপ করছে পা। তো আমি ভাবলাম কি এখানে হাঁটা যাবে না, তো নিচে গিয়ে একটু ভাবছি তাহলে একটু হাঁটাহাঁটি করি। তো সকালও আছে, এখনও অনেকটা বেলা হয়নি, কেবল 6টা বাজে। আর বাবা হচ্ছে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে বাবা ব্যায়াম করলো। প্রথমে ব্যায়াম করার পরে তারপরে বাবা হচ্ছে ঘরটা দেখলাম ঝাড় দিল। বারণ বারণ করলাম যে তোমাকে ঝাড় দিতে হবে না, তাও বাবা ঘরটা একটু ঝাড় দিয়ে নিল। ছেলে মানুষের ঝাড় দেওয়া তো বুঝতেই পারছো কেমন ঝাড় দেয়, আমাকে আবার পরে ঝাড় দিতে হবে। তো বাসি ঘরটা বাবা ঝাড় দিয়ে তারপরে গেল হচ্ছে দোকানে। মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি আনার জন্য। আর সকালবেলা তো আমাদের মুড়ি খাওয়া হয়, তোমরা জানোই। তো সকালবেলা মুড়ি কালকে রাত্রেই শেষ হয়ে গেছে, তাই বাবা গেছে মুড়ি আনতে। আর বাবা আসবে মুড়ি নিয়ে, তারপরে হচ্ছে মুড়িটা আবার চালবে, মুড়ির ভিতরে নোংরা থাকে তো তো বাবাই আবার চেলে নেবে। আর এদিকে আমি কাজকর্মগুলো করে নেবো, উঠান ঝাড় দেবো, ওই রান্নাঘরের কাজ করব, এই রান্নাঘরের কাজ আছে, মানে আধা ঘন্টার মতো আমার কাজ আছে, বাসি কাজগুলো আর কি। তো মা উঠে গেছে, বড়দা উঠে গেছে, সবাই উঠে গেছে, কিন্তু মানে ওঠার পরেও আবার একটু মানে সকালবেলা বোঝোই তো, সারা রাত ধরে শুয়ে থাকে না, একটা মানে অলস মানে অলসতা কাজ করে। সেই জন্য মা আর বড়দা হচ্ছে বসে বসে গল্প করছে বিছানায় শুয়ে শুয়েই আর কি। আর আমি এই যে বললাম না একটু উপরে এসেছি হাঁটার জন্য। আর এখনও পর্যন্ত রৌদ্র ওঠেনি, এই দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আজকে, খুব বৃষ্টি হয়েছিল, কত জল জমেছে, জল দেখে তো বুঝতে পারছো যে অনেক বৃষ্টি হয়েছিল। তো ছাদের উপর থেকে তো নেমে যায় জল ফুটো দিয়ে, যেই ফুটোগুলো করা আছে, কিন্তু যেখানে যেখানে ছাদটা নিচু আছে সেইখানকার জলগুলো না জমে আছে, যেরকম ওই কর্নারটা নিচু, ওই কর্নারটা দেখো কত জল জমে আছে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আমি নিচে যাই, নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। মুরগিটাও ছেড়ে দিয়েছি, ওই যে বাথরুমে ছিল স্নান করার ঘরটায়, মুরগিটাও ছাড়লাম। আর এইদিকে যে আমাদের মানে গরুর ঘর তো এটা ছিল, গরুর থাকতো আগে, কিন্তু এই ঘরে এখন বর্তমানে খাবার রাখা হয়, তোমরা তো জানো। তো খাবারের ঘরটা দেখো টিন লেগিয়েছে, আগের যে টিনগুলো ছিল সেগুলো তো জং ধরে গেছে, তারপর নতুন টিন দিয়েছে। যখন রৌদ্র হয় এই টিনের যে চমক দেয়, বাপ রে বাপ, চোখ মুখ কেমন যেন ধাঁধিয়ে যায় আমার। আমার কি, সবার বাড়ির প্রত্যেকে নতুন টিনের একটা কেমন ঝাঁঝ হয় না রৌদ্র পড়লে, ওরকমই হয়। তো চলো নিচে। ছাদের উপর থেকে চলে এসেছি নিচে, আর নিচে এসে কিন্তু আমি দেখো উঠান ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তো উঠান এমনিতে তো ভিজে, তো নোংরা তো থাকে না, বৃষ্টি হলে কি হয় জানো তো, ওই নোংরাগুলো জলের সাথে ধুয়ে চলে যায়, ওই দুই একটা পাতা এগুলো থাকে, সেইগুলোই আমি ঝাড় দিয়ে এই যে ফেলে দিচ্ছি। আর উঠোন যদি পাকা থাকে না, এটা একটা সুবিধা, মানে ধুলোবালি এগুলো একটু কমই থাকে, ওই পাতা পড়ে হাওয়াতে বাতাসে, সেই পাতাগুলো একটু ঝাড় দিলে হয়ে যায়। তো সামনের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে উঠানটা, তারপরে পেছনের এই যে গেটের এই পাশে চলে এসেছি। আর আমার ভিডিওটা একটু কেমন হচ্ছে, একটা কারণেই, সেটা হচ্ছে স্ট্যান্ড আনতে এবার ভুলে গেছি, যার কারণে নিচে বসেই আমাকে মোবাইলটা নিচে রেখে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, তার জন্যই এমনটা হচ্ছে। তো বন্ধুরা, উঠান ছাদ দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো একটা গাছে এই যে নয়নতারা ফুল হয়েছে, আর এইদিকে একটা নতুন গাছ মনে হয় মা লাগিয়েছে, এই দেখো সাদা ফুল গাছ। এই তো আগের বার এসে দেখেছিলাম ছোট্ট একটা গাছ, তো এবার এসে দেখছি এই দেখো গাছে ফুল হয়েছে, দুটো ফুল মাত্র হয়েছে, বেশি ঝাঁকড়া এখনো হয়নি, 5-6টা ডাল কেবল এই যে দেখতে পাচ্ছ, এই যে। তো একটা ডালে ফুল হয়েছে, আর একটা ডালে এই দেখো কুড়ি এসেছে, আর এইদিকে একটা ডালে কুড়ি এসেছে। আর 5-6 মাস গেলে বড় বড় হয়ে যাবে, ঝাঁকড়া হয়ে যাবে গাছটা।
আর আমরা যে খুশি আনাজ খাই, এদিকেও বাবা গাছ লাগিয়েছে। এই দেখো খুশি আনাজের ফুল হচ্ছে, এই যে এরকম হয় সাদা সাদা। এই দেখো এখান থেকে এই যে খুশি পড়বে, এই যে গাছ ভর্তি হয়ে গেছে ফুলে। এই বর্ষাকালেই তো এই খুশি আনাজ হয়। এইগুলো হচ্ছে বর্ষাকালের সবজি। আর একটা মা এখানে এই যে এটা যে লাল লাল দেখতে পাচ্ছ, তোমাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি। এই যে গাছটা দেখো লাল লাল আছে, এটা হচ্ছে চন্দন কাঠ। ওই যে আমরা যে চন্দন দিয়ে পুজো করি না, তো সেই চন্দন গাছ এটা। এই যে মা লাগিয়েছে, দেখো লাল চন্দন। এই দেখো লাল চন্দন এটা। আর এখানে একটা দেখো প্রজাপতি, দেখো মধু খেতে বসেছে। এই যা উড়ে গেল, যা 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 যা। হলুদ একটা প্রজাপতি, এই দেখো হলুদ প্রজাপতি, ওই যে ওখানে বসেছে মধু খেতে। এই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো মধু খাচ্ছে। এই তো আবার উড়ে গেল, আবার ওই ফুলটাতে বসেছে। এদিকে দেখো বন্ধুরা, গাছের ডালিমগুলো না সব পড়ে যাচ্ছে। এই দেখো একটা ডালিম পড়ে গেছে, আজকেই পড়েছে রাত্রে। কোথায় ছিল গাছের মধ্যে ঝাঁকড়া, তো এই দেখো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে পড়ে গেছে ডালিমটা। এরকম করে সব ডালিমগুলো না পড়ে যাচ্ছে, জানি না এই গাছের কি সমস্যা। প্রতি বছরই এরকম হয়। এই যে আছে পাকেনি এখনও, আবার দেখবে কোথা থেকে পোকা হবে, পোকা হয়ে পড়ে যাবে ডালিমগুলো। দেখো এগুলো হচ্ছে বেদানার সাইজ, ডালিমের সাইজ কিন্তু ছোট ছোট হয়, একদম বেদানার সাইজ, কত বড় বড়। এই দেখো দেখে মনে হয় কি বেদানা। মা কিন্তু বেদানা খেয়ে খেয়েই এই গাছগুলো সব লাগিয়েছিল। বেদানা খেয়ে এক জায়গায় বিচি ফেলেছিল, সেই বিচি থেকেই অনেক গাছ হয়েছিল, তো বাড়ি ভর্তি করে দিয়েছে মা। বেদানা গাছ আমাদের বাড়িতে দেখবে প্রচুর, এই বেদানা গাছ। তো সাইজটা বেদানার মতো, কিন্তু ওরকম লাল টকটকা হয় না, ডালিমের মতো সাদা সাদা থাকে। দেখো দেখে মনে হচ্ছে না বেদানা? এত বড় ডালিম কোনোদিন হয়? তোমরাই বলো। এই দেখো কিন্তু এখনও পাকেনি, হলুদ হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও পাকলে তো ফেটে যাবে, পাকেনি, নষ্ট হয়ে হয়ে পড়ে যাচ্ছে। তো চলো এখন এই রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজগুলো করে নেব। ওই রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি এই রান্নাঘরে, মানে গ্যাসের রান্নাঘরটাতে। তো এখানে এসে আমি এঁটো থালা বাসন যেগুলো ছিল সব বের করে কলপারে রেখে আসলাম। আর তারপরে হচ্ছে সার্ফ জল দিয়ে আগে গ্যাসটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে প্লেন জল দিয়ে যে এখন আর একবার করে মুছে নিচ্ছি। আর ঘরে দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ হচ্ছে লাইন নেই, তো ওই জন্য লাইন ছাড়াই আমি এইভাবে কাজ করছি, সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। কলপারে যে এঁটো বাসনগুলো রেখেছিলাম সেইগুলো গ্যাস মোছার পরে তারপরে হচ্ছে ওগুলো মেজে ধুয়ে এই দেখো সুন্দর করে সিঁড়ির উপরে রেখে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে মা ওই যে বড়দা হচ্ছে পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের পেটি নিয়ে এসেছে, তো সেইগুলোই মা একটু ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে। আর ছোটদা গেছিলো তানসোনাকে নিয়ে মাঠে, তো মাঠের থেকে এসে দেখো গাড়িটা ধুয়ে নিয়েছে, মানে কাদা লেগেছে রাস্তায়, যে এত কাদা, সেই জন্য গাড়িটা ধুয়ে নিয়েছে। ধুয়ে নেওয়ার পরে দাদা হচ্ছে এইদিকে এই শ্যাওলা পড়েছে, শ্যাওলাগুলো পরিষ্কার করছে। তো মাঠে গেছিলো হলো এই দেখো এই যে শাপলা আনতে। আমাদের এখানে কিনে খেতে হয় না, মাঠে প্রচুর শাপলা, প্রচুর। মাঠে জমিতে জল জমে গেছে, আর ওই জলের মধ্যেই এরকম শাপলাগুলো ফোটে আর কি, আমাদের এই বর্ষাকালে কিনতে হয় না। আর দাদা ওই সাইডটা পরিষ্কার করেছে, এখন রান্নাঘরের মানে সামনে দিয়ে পরিষ্কার করছে। এই যে এখান দিয়ে দেখো প্রচুর পরিমাণে শ্যাওলা পড়েছে। এখানে না খালি স্লিপ খেতে হয়, তানসোনা 2 দিন পড়ে গেছে, তার জন্য ছোটদা স্নান করবে এখন, তাই এই যে বিরাস দিয়ে ঘষে ঘষে শ্যাওলা পরিষ্কার করে নিচ্ছে। মার এদিকে মাছের পেটিটা ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে পাঙ্গাস মাছগুলো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে ধুয়ে নেবে। তো সব কিছু আমরা রেডি, যেহেতু মাছটা নিয়ে এসেছে তাই সকালবেলায় রেডি করে নিচ্ছি। পরে সকালের খাবার যা খাবো মুড়ি খেয়ে দিয়ে তারপরে একদম সরাসরি চলে আসবো রান্নাঘরে রান্না করার জন্য। এদিকে দেখো বন্ধুরা, আনারস কেটে নিয়েছি, পরশুদিন বাজার থেকে নিয়ে এসেছিল, তো 2টো এনেছিল, একটা আগেই খাওয়া হয়ে গেছে, আর একটা যে ছিল কেটে লবণ দিয়ে যে মাখিয়ে রাখলাম। এখন সবাই সকালে এটা খেয়ে নেবে। তানসোনা ভীষণই পছন্দ করে, 2-3টোর খাওয়া হয়ে গেছে, আরও খাবে, মোবাইল দেখবে আর খাবে বলছে।
দুটো রথের মেলা দেখতে গেলাম যেদিন বাজারে, সেই দিনকে দান সোনা আনারস দেখে খেতে চেয়েছিল। তো ওই দিনকেই মা দুটো আনারস কিনে এনেছিল। তো একটা তো তার পরের দিন সকালে কেটেছে, আর আজকে একটা যে সকালে কাটা হয়েছে, তো তানকে দিয়েছে। তান কিন্তু ভীষণই ভালো খায় আনারস, মানে কি বলবো, 3-4টে খেয়ে নিয়েছে। আবার এই যে 4 পিস দিয়েছে, এই 4 পিস খাওয়ার পরে আরও কিন্তু 2-3 পিস ও খেয়েছিল। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন হচ্ছে এই ঘরে আসলাম, রান্না বান্না করতে হবে সেই জন্য। তো সকালে তো বড়দা পাঙাশ মাছ নিয়ে এসেছে, আবার এদিকে আবার ছোটদা কেবল নিয়ে আসলো, দেখো এই যে ইলিশ মাছ। তো দুটো নিয়ে এসেছে। এখানে আছে 1 কেজি, কত কলমা? 1 কেজি 1 প, 100 কেজি। তো দাম নিয়েছে 1100 টাকা। তো এখান থেকে মানে দুটোই কাটবো, একটা আজকে রান্না করব, আর একটা কালকে তো শনিবার হবে না, রবিবার দিন ফ্রিজে রেখে দেবো। তো চলো মাছটাকে কেটে নেবো। আর মা এদিকে হচ্ছে শাপলা বাচ্ছে, এই দেখো শাপলা, হ্যাঁ শাপলা ভাজা হচ্ছে এখানে, ভাজা হবে আর কি, হচ্ছে বলছি। শাপলা ভাজা, পাঙাশ মাছ রান্না হবে, আর এখান থেকে একটা মাছ ইলিশ মাছ ভাপা করব, ঠিক আছে। মানে ঝোলই বানাবো, সর্ষে বাটা দিয়ে ঝোল, ভাপা না আর কি, মা ভাতের মধ্যে সিদ্ধ দেবো না, এমনি ঝোল দিয়ে হবে। তো চলো আগে কেটে নি। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম, এখন সময় হয়ে গেছে 11টা। তো তখন তো তোমাদের বলেছিলাম যে মাছটা কাটবো, ইলিশ মাছটা। তো ইলিশ মাছটা কিন্তু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। এখানে দেখো মশলা বেটে রেখেছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর 1 পিস দেখো ইলিশ মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এটা হচ্ছে তান শোনার জন্য, যেহেতু আমরা লঙ্কা দিয়ে ঝোল করবো তাই ওকে ভেজে দেবো, ওকে ভাজা পিসটাই খাওয়াবো। আর এই পেটিটা দেখতে পাচ্ছি ইলিশ মাছের, এটা হচ্ছে এই যে শাপলার মধ্যে দিয়ে দেবো। শাপলা ভাজা হবে রসুন দিয়ে, তো রসুনের ওই শাপলার মধ্যেই এই পেটিগুলো ভাজা করে দিয়ে দেবো আর কি। এখানে চাল ধুয়ে এনেছি, জিরে চাল। আর এদিকে দেখো সর্ষে বাটা ইলিশ মাছের মধ্যেই আর কি যাবে। আর এদিকে সকালবেলা নিয়ে এসেছে মাছের পেটি, এটা এমনি ভাজা করব। এটা হচ্ছে তোমার পাঙাশ মাছের পেটি। এখানে আছে আলু কাটা, পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে। পাঙাশ মাছ এই দেখো লবণ আর হলুদ দিয়ে আমি মেখে রেখেছি, এই যে 7 পিস পাঙাশ মাছ। আর এইদিকে হচ্ছে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমার হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। লাস্টে শুধু সর্ষে বাটাটা নামানোর আগে দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো সব কিছু একদম গোছানো কমপ্লিট, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলেই আর কি হয়। তো এদিকে আমি হাঁড়ি আর কড়াই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট কড়াইটা নিয়েছি, কারণ হচ্ছে কালকে রাত্রে আলু ভাজা করেছিলাম, তো ওই কড়াইতে তেল আছে, তো ওই কড়াইতেই ওই জন্য আজকে সব রান্নাগুলো করে নেবো, যেহেতু অল্প অল্প রান্না হবে সেই জন্য বড় কড়াইটা আর লাগাবো না, ওইটাই আছে, ওটাতেই রান্না করে নেবো সব রান্নাগুলো। আর যদি ভাত হওয়ার পরে দেখি যে এইদিকে উনান ফাঁকা যাচ্ছে এইদিকে, তাহলে ওই কড়াইটা বসাতেও পারি, কোনো ঠিক নেই। তো চলো রান্না বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে রান্না করতে করতে 12:30 বেজে যাবে মনে হচ্ছে। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের মানে কোনো কিছুই শেয়ার করিনি, একবারে রান্না করার পরে ফাইনাল লুকটাই তোমাদের সাথে এই যে শেয়ার করব। তাই জন্য এই যে এ ঘরে চলে এসেছি সব রান্নাবান্না করে নিয়ে। এটা হচ্ছে মাছের তেল ভাজা করেছি, দেখেছিলে না, এটা লবণ আর হলুদ দিয়ে করেছি। এটা যারা খাও তারা জানো এটা টেস্ট কীরকম হয়, জাস্ট অসাধারণ লাগে। এখানে হচ্ছে শাপলা ভাজা রসুন দিয়ে আর ইলিশ মাছের পেটি দিয়ে ভাজা করেছি কাঁচা লঙ্কা ফাটিয়ে, এটাও খেতে দারুণ হবে। আর এখানে হচ্ছে 1 পিস আর তোমার পাঙ্গাস আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে তান শোনার জন্য করেছি, এটা লঙ্কা ছাড়া, তানের দুবেলা খাবে হয়ে যাবে। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝালটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর একটু সর্ষে বাটা দিয়েছি, যেরকম করে ইলিশ মাছের মানে সর্ষে বাটা করে ঠিক সেরকম করেই এটা রান্না করেছি। দেখতে এরকম লাগছে কেন বলো তো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা, সেই জন্য মনে হয় এরকম কালারটা এসেছে। আর এখানে হচ্ছে এই যে পাঙ্গাস মাছের ঝোল, এটাও তো সব মশলা দিয়েই করেছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, তারপরে তোমার গরম মশলা গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে এটা রান্না করেছি। তো
এইটুকু রান্না। এখন টাইম হয়ে গেছে 12:30। তো 12:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছে, 1.5 ঘন্টা লেগেছে। 11টার সময় বসিয়েছি, 12:30 বাজে। আর এখানে হচ্ছে এই যে দুধ গরম করেছে মা। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে তানসোনাকেও মা স্নান করিয়ে দিয়েছে, আর মা নিজেও স্নান করে নিয়েছে। তো মা হচ্ছে এখন পুজো দিচ্ছে, তানসোনা মার কাছে বসে আছে। তো এখন আমিও যাবো, স্নান করে আসবো। তো চলো স্নান করে এসে একবারে কথা হচ্ছে। বন্ধুরা, স্নান করা হয়ে গেছে আর খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পরে ঘরে গেছিলাম। ঘরে গিয়ে মানে একটু বসেছি না বসেছি অমনি দেখছি বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তো চলে এসেছি ছাদের উপরে জামা কাপড় তোলার জন্য। এই দেখো, স্নান করার সময় এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। সকালেই ভিজিয়ে রেখেছিলাম বাথরুমে, তারপর স্নান করার সময় ধুয়ে দিয়েছি। এদিকে বৃষ্টিও পড়ছে, আবার দেখো সূর্য মামা উঠেছে। চাঁদ মামাও বলতে যাচ্ছিলাম, দিনের বেলা চাঁদ মামা উঠবে, আমিও পাগল হয়ে গেছি, বুঝেছো। তো এদিকে সূর্য মামা উঠে আছে, আবার এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। কি করবো বুঝতে পারছি না। ছাদের উপরে এসে না দাঁড়িয়ে আছি, জামা কাপড় তুলবো কিনা ওটাই চিন্তা ভাবনা করছি। জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে মেলে রেখে দিলেই মনে হয় ভালো হয়। কারণ কি, এদিকে দেখো প্রচুর পরিমাণে মেঘ হয়েছে। এই দেখো, দেখো খালি টাওয়ারটা দেখতে পাচ্ছ, টাওয়ারটার পাশ দিয়ে দেখো কীভাবে মেঘ হয়েছে। দক্ষিণ আকাশে মেঘ হয়েছে। আর আমাদের এখানে না দক্ষিণ আকাশে মেঘ হলেই বৃষ্টি হয়। ভালোই বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো জলের মধ্যে একটু দেখো খেয়াল করে, তাহলেই বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। ই বাবা, জোরে জোরে নেমে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে ফেলি, নাহলে ভিজে যাব। বৃষ্টি নেমে গেছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাই আর কি, মানে ভিজে যাব আমি। এই দেখো বন্ধুরা, ছাদের উপর থেকে নিচে চলে এসেছি। এই দেখো বৃষ্টি নেমে গেছে, তোমাদের বললাম না। এই দেখো ছাদের উপর থেকে নামতে নামতেই একটু ভিজে গেছি আমি। একদম তাড়াতাড়ি করে জোরে জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। ভালোই জোরে নামছে। দেখো ভিজে গেল মাটিটা, তাঁবুর উপরে দেখো ভিজে গেল। এই দেখো, এমনি ভালো করে না বোঝা যায় না, টিনের ওখানে দেখলেই খুব সুন্দর বোঝা যাচ্ছে। দেখো, আর গাছগুলো দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। দেখো বৃষ্টি পড়লে সেই লাগে। ওই দেখো দেখো পুকুরের ওখানে, এই দেখো গাছের ভিতর দিয়ে কি সুন্দর লাগছে বৃষ্টি, তাই না? দারুণ লাগছে, দারুণ। এই দেখো। তো চলো আমি এখন ঘরে চলে যাব। ঘরে গিয়ে মাকে একটু হাতে মলম দলে দেবো, মার হাতে ব্যথা করছে। আর তানসোনা এখনও শুয়ে আছে। তানসোনা ঘুম থেকে উঠতে উঠতে আবার মোবাইলের কাজটা করে নিতে হবে আমাকে। এদিকে প্রচুর মেঘ, এই দেখো এই আকাশে, দক্ষিণ আকাশে। তো বন্ধুরা, তারপরে চলে এসেছি একবারে রাত্রিবেলাতে। এখন বাজে রাত্রি 8টা। তো এদিকে দেখো দাদা নিয়ে এসেছে হালখাতার মিষ্টি। দাদারা যে দোকান থেকে ওষুধ নেয় সেই দোকানে হালখাতা হয়েছে, তো সেখান থেকে মিষ্টি দিয়েছে 2 প্যাকেট দুজনকে। তো বাবা খাচ্ছে, আমিও খাবো এখন। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভাত খাবো, ভাত আছে। তানসোনাকে খাওয়ানো হয়ে গেছে রাত্রের খাওয়া। বাবা বলছে আজকে ইলিশ মাছ দিয়ে খেলাম, সেটাই বলছে। তো চলো এটা খাবো, তারপর ভাত খাবো। ভাত খাওয়া দাওয়া করে আর কি করবো, একটু টিভি দেখবো, তারপরে ঘুমিয়ে যাব। দেখো কটা বাজে, আমি তো 8টা বললাম, 8:20 হয়ে গেছে। এই দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলের খেয়াল রেখো, যত্ন নিও। তো চলো বন্ধুরা, গুড নাইট।